নমস্কার, জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান সত্যি তথ্যভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্রের অনেকগুলো দিক আমরা খুঁজে পাই এবং বিশেষ করে অত্যাধুনিক যে পদ্ধতি বা অত্যাধুনিক যে মুহূর্ত, সেই অবস্থানকেও কিন্তু আমরা এই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই পাই, তার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, তার বোঝানোর মাধ্যম দিয়ে, তার গবেষণার মাধ্যম দিয়ে অবশ্যই। এবং আজকের প্রজন্মকেও আজকে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছেন তিনি, তার প্রশিক্ষণ অবশ্যই তার সঙ্গে জড়িত রয়েছে। আমাদের সঙ্গে অবশ্যই জ্যোতিষ তথ্য মানেই সঙ্গে রয়েছেন শ্রীরাজ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন শ্রীরাজের সঙ্গে সরাসরি লাইভে। এই মুহূর্তে কথা বলতে প্রশ্ন অনেকগুলোই থাকে, কিন্তু একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, আমরা এই লাইভেও পেয়েছি যে দ্বিতীয় বিয়ে, বিবাহিত জীবনে আপনারা যেতে চাইছেন। আজকে আমাদের বিষয়বস্তু দ্বিতীয় বিবাহ বা বিবাহিত জীবন, এইটা নিয়েই থাকবে আজকে আমাদের আলোচনা। যদি সব নিয়ে আপনাদের তরফ থেকে প্রশ্ন করবেন, আজকেও কিন্তু মুহূর্ত গণনা শ্রীরাজ শাস্ত্রী মানেই করবেন। ফোন করুন 6292242341, 6292242342। একেবারেই আমি শুরুতেই বললাম যে দ্বিতীয় বিয়ে, সেকেন্ড ম্যারেজ, এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় ম্যারেজ অনেকে করেও বসেন, অর্থাৎ জিজ্ঞাসাও করলেন না, করে বসলে পরবর্তীকালে যে কন্ডিশনে থেকে তারা দ্বিতীয় বিয়ে করলেন একই পরিস্থিতি দাঁড়িয়ে গেল। এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, কখন এই দ্বিতীয় ম্যারেজটা প্রপার হওয়া উচিত জাতক জাতিকার ক্ষেত্রে? প্রথমে দিদি আগে এটা বলি যে কাদের দ্বিতীয় বিয়ে হয়। তো তার মানে ফার্স্ট ম্যারেজ আপনাকে ডিভোর্স হতে হবে, তখন গিয়ে আপনার সেকেন্ড ম্যারেজ হবে। তো ফার্স্ট ম্যারেজ যদি আপনার না টেকে, সেই কানেকশান তো আপনার জন্মছকের মধ্যে থাকতে হবে। তো সেই জন্মছকের মধ্যে যে গ্রহাবস্থান থেকে থাকে, সেটার ক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমি সহজে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, যাদের জন্মছকের মধ্যে চন্দ্র কেতু একসাথে থাকে, বা যাদের জন্মকুণ্ডলীর মধ্যে বুধ সপ্তম ভাবের সাথে কানেক্টেড থাকে, শনি সপ্তম ভাবের সাথে কানেক্টেড থাকে, বা মঙ্গল জন্মকুণ্ডলীর মধ্যে খারাপ ফল দেয়, তো তখন গিয়ে এদের ফার্স্ট ম্যারেজ টেকে না। এবারে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে গ্রহভিত্তিক কিছু তথ্য আমি আপনাদেরকে তুলে ধরি। ভৃগুনন্দিনারীতে বলা হচ্ছে যে প্রথম বিবাহের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলো মঙ্গল, সেকেন্ড হলো গিয়ে শনি। আর যদি কারো সেকেন্ড ম্যারেজেও দেখছেন যে খুব অশান্তি ভোগ করছেন, আবার সেপারেশনের দিকে চলে যেতে হচ্ছে, মনে হচ্ছে যে কোনো রকমভাবেই আর টিকতে পারছেন না, তো তখন বুঝে যাবেন যে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে শনির কিছু অশুভ প্রভাব রয়েছে। থার্ড ম্যারেজের দিকে যদি আপনাকে যেতে হয় এবং থার্ড ম্যারেজের দিক থেকে যদি আপনাকে সাকসেস পেতে হয়, তো তখন আপনাকে বৃহস্পতির প্রভাব দেখতে হবে। তো এই তিনটে প্ল্যানেটের কথা উল্লেখ করা হয়েছে, এবং আমি আজকে বহু বছর ধরে প্র্যাকটিস লাইফেও দেখেছি যে সত্যি আমরা প্ল্যানেট দিয়ে সুন্দরভাবে বিচার করতে পারি। কৃষ্ণমূর্তি পদ্ধতির থেকেও আমরা যখন বিচার করি, তখন সপ্তম ভাবের যে সাবলর্ড, সে যদি কোনো রকমভাবে ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাবকে জোরালোভাবে নির্দেশ করে না, তখন আপনার প্রথম বিয়ে টিকবে না, সেপারেশন হবেই। এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমরা ভাবগত দিক থেকে নবম ভাবকে বিচার করে থাকি, 9th হাউসের সাবলর্ডকে মূলত দেখতে হয়। এবার পুরুষদের ক্ষেত্রে আমি ভৃগুনন্দিনারী প্রসেসের বিষয়ে আপনাদেরকে উল্লেখ করে দিই যে পুরুষদের ক্ষেত্রে প্রথম বিবাহ নির্দেশ করে থাকে হচ্ছে শুক্র। শুক্র যদি আপনার কোনো রকমভাবে পীড়িত হয়ে গেল, বা কোনো রকমভাবে বুধ কানেক্টেড হয়ে গেল, বা আপনার ষষ্ঠভাবে বসে রয়েছে, বা আপনার দ্বাদশ ভাবের সাথে যুক্ত রয়েছে, বা কোনো রকমভাবে দেখা গেল যে শুক্র কেতু কানেক্টেড হয়ে গেছে, কেন কি কেতু ছেদ নির্দেশ করে, শুক্র কেতু কানেক্টেড হয়ে গেলে প্রথম বিবাহ আপনার টিকবে না। তো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলো বুধ, এবং থার্ড ম্যারেজের ক্ষেত্রে হলো চন্দ্র। যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে চন্দ্র কেতু একসাথে রয়েছে, তাহলে সেপারেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে ফার্স্ট ম্যারেজ। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও এটা বিশেষভাবে লক্ষণীয় যে জন্মকুণ্ডলীর মধ্যে সেই উক্ত জাতকের চন্দ্রকেতুর অশুভ প্রভাবটা কতখানি আর প্রভাব ফেলছে বা ফেলছে না। আর
মহিলাদের ক্ষেত্রে চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতার ক্ষেত্রে কন্ট্রোল করে থাকে এবং শরীরের জল যেহেতু আমাদের চন্দ্র নির্দেশ করে, তো অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা থেকে থাকে মহিলাদের যে গাইনোকোলজিক্যাল প্রবলেম, তো সেইখান থেকে হয়তো ইস্যুর সমস্যা চলে আসে, সেই কারণে হয়তো ম্যারেজ লাইফে একটা মতান্তর ঘটে বা সেখান থেকে ছেদ চলে আসে। তো এগুলো কিন্তু বিচার্য, এগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমরা বিশেষভাবে পর্যবেক্ষণ করে থাকি। সন্তানকারক গ্রহ বৃহস্পতিকে দেখা হয়, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন শুক্র থেকে দেখা হয়, মঙ্গল থেকে দেখা হয় পারিবারিক জীবন, সাংসারিক জীবনে কতখানি আপনি সুবিধা গ্রহণ করতে পারবেন, অন্যদের সাথে আপনার কতখানি মতের মিল হবে। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে যদি কোনো রকমভাবে মঙ্গল পীড়িত থাকে তাহলে আপনার বিবাহের পরবর্তী ক্ষেত্রে সম্পত্তি নিয়ে ঝামেলা বা একে অপরের সাথে মতান্তর ঘটতে দেখা যাবে। তো এগুলো সমস্ত কিছু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত। যদি আপনি সেকেন্ড ম্যারেজের দিকে অগ্রসর হতে চাইছেন তাহলে আপনি যদি পুরুষ হন তাহলে আপনাকে বুধ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার শনিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তখনই গিয়ে আপনি কতখানি সুযোগ সুবিধা ভোগ করবেন বা ওই বিবাহিত জীবনটার থেকে কতখানি আপনার স্যাটিসফ্যাকশন পাবেন সেটা বোঝা সম্ভব। একদম। আমরা আসবো আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বন্ধু। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি প্রতিমা বিশ্বাস বলছি রানাঘাট থেকে। কোথা থেকে? রানাঘাট থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের কি নাম দিদি? দীপ্তি বিশ্বাস। হ্যাঁ দাঁড়ান। আচ্ছা, বয়স কত? শুধু বয়সটা বলুন। বয়স শুধু বয়স 25। 25? আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আমি কয়েকটা কথা আপনাকে আগে উল্লেখ করব যে আপনার সন্তানের ক্ষেত্রে দেখবেন যে ও খুব সেন্সিটিভ হবে, ছোটোখাটো কথা নিয়ে ভাবনা চিন্তা করা বা এবং যথেষ্ট আত্মসচেতনতা বোধ ওর মধ্যে বেশি থাকবে, যে অন্য কারোর সাথে যদি কখনো কম্পেয়ার করেন না ও নিতে পারবে না, হঠাৎ দেখবেন যে রেগে যাচ্ছে বা ওর আত্মসম্মানে আঘাত লাগলেই তখন ওর মানসিকতা ঠিক থাকবে না, ও কষ্ট পাবে অনেক বেশি। তো এক্ষেত্রে আরও আরেকটি বিষয় আমি আপনাকে উল্লেখ করব, কুণ্ডলীর মধ্যে মূলত শনির একটা নেগেটিভ প্রভাব রয়েছে এবং চন্দ্রেরও একটা অশুভ প্রভাব পাওয়া যাচ্ছে। শরীর খুব একটা ভালো যাবে না, হঠাৎ এনার্জি কম হয়ে যাওয়া, শরীর দুর্বল লাগা এবং মানসিক দিক থেকে হঠাৎ করে অস্বস্তি ভোগ করবার মতন সংযোগ রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ বাধা বিপত্তি এবং মানসিক কষ্ট ভোগ করতে হবে। বলুন, আপনি কথাগুলো এবার ঠিক বলুন। বলছি? যা বললেন ঠিক বললেন মেয়ে সম্বন্ধে? হ্যাঁ, শুনেছেন তো? বলুন আপনার কি জানার আছে ওনার সম্পর্কে। টিভিতে শুনবেন। জব পাবে কিনা কোনোদিন। বাধা বিপত্তির জায়গাটাকে তো ঠিকঠাক করতে হবে। মূলত শনি আমাদের কর্ম নির্দেশ করে। শনি জন্মছকের মধ্যে পীড়িত আছে, চন্দ্র জন্মছকের মধ্যে পীড়িত আছে, তাই শনি চন্দ্রের অশুভ প্রভাব যদি ঠিক মতন কাটিয়ে না ওঠা যায় এক্ষেত্রে সুবিধাপ্রাপ্ত হবে না। ইমিডিয়েট গাইড করুন, তাহলে দেখবেন কাজের জায়গা থেকেও সুবিধা চলে আসবে। ঠিক আছে, একদম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেখানে ছিলাম, একটা কথা বলে রাখি তার আগে, দেখুন যেখানে বেসিক সমস্যা, কারণ শ্রীরাজ শাস্ত্রী তো মুহূর্ত গণনা করেন, যেখানে উনি প্রেডিকশন করছেন, অলরেডি আপনি প্রশ্ন জব নিয়ে করেছেন, তার আগেই কিন্তু বলে দিয়েছেন যে একটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে, একটা বাধা বিপত্তির জায়গা রয়েছে। এবার সেটা তো ডেফিনেটলি কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়ই হবে, কারণ আমি এগোবো জীবন এবং ইনফ্যাক্ট আমি এস্টাবলিশ হতে চাই। প্রত্যেকটা মানুষের সেই স্বপ্ন থাকে। সুতরাং সেই জায়গাগুলোকে কিন্তু একেবারেই যে মানুষটি বলতে পারেন একদম গোড়ার থেকে, তার কিন্তু সেই সমাধান করার জায়গাটাও কিন্তু রয়েছে এবং তার জন্যই শ্রীরাজ শাস্ত্রী। আমরা যেটা আলোচনা করছিলাম যে আজকে দ্বিতীয় বিয়ে, বিবাহ বা তৃতীয় বিবাহ এবং কারা করছে, এবং এইখানে একটা প্রশ্ন হচ্ছে মানে কখন করব আমি। হঠাৎ করে আমি একটু আগে বললাম যে অনেকে বিয়ে করতে, কখন করব আমি? দ্বিতীয় বিয়ে আমি করে ফেললাম, আমার একটা ডিভোর্স হয়ে গেল, দুম করে বিয়ে করে ফেললাম, এটা অনেকে টেন্ডেন্সি থাকে। সময় একটা নির্বাচন করতে হয় এবং হঠাৎ যদি সেরকম কানেকশন থাকে নিশ্চয়ই হবে। ঝট করে প্রথম বিবাহ ডিভোর্স হওয়ার সাথে সাথেই 1 মাস 1.5 মাসের মধ্যে অনেকে বিয়ে করে নেন, এরকম আমি দেখেছি, এরকম চার্টও আমার কাছে এসছে। তো এরকম কখন হয়? এরকম হয় যেই প্ল্যানেটগুলোর উল্লেখ আমি আপনাদেরকে করলাম ট্রানজিটেও আপনার
সাপোর্টে ওই প্ল্যানেটগুলো থাকবে। দশা অন্তর্দশার দিক থেকেও এই উক্ত প্ল্যানেটগুলোর দশা অন্তর্দশা, মানে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বুধের দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা যদি চলে, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার শনির দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি চলে সেই সময়, এবং গোচরগত অবস্থান মানে সেই মুহূর্তকালীন ট্রানজিট যদি আপনার সপ্তম ভাবকে হিট করে এবং 9th হাউসকে যদি হিট করে, তাহলেও অনেক সময় দেখা যায় যে এই প্ল্যানেটগুলো ত্বরান্বিত হওয়ার কারণে, পাওয়ারফুল হয়ে যাওয়ার কারণে চট করে বিয়ে হয়ে যায়। এবং এটা আমাদের সঠিকভাবে নির্বাচন করাটা জরুরি। এছাড়াও সনাতন জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী আমি আপনাদেরকে বলি যে অনেকগুলো ভাবের কথা উল্লেখ রয়েছে। সপ্তম ভাব থেকে তো আমাদের বিবাহের বিচার করা হয়, অষ্টম ভাব থেকে আমাদের অনেক কিছু আরও গুরুত্বপূর্ণ জিনিস বিচার করা হয়। আপনার পার্টনারের কথাবার্তার ধরন কীরকম হবে, কতখানি আপনাদের মধ্যে মিলিত হওয়ার পরে স্যাটিসফ্যাকশান আসবে, সেটা অষ্টম ভাব থেকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। নবম ভাব খুব গুরুত্বপূর্ণ, বিয়ের পরে ভাগ্যোন্নতি ঘটবে কিনা। অনেকে মানে লগ্নভ্রষ্টা হয়ে যায় এই কারণে যে বিয়ের পিঁড়িতে বসলো, কোনো একটা এমন অঘটন ঘটলো যেটার কারণে হয়তো দেখা গেল যে বিয়ের পিঁড়িত থেকেই বিয়ে ভেঙে গেল। তো আবার এরকমও সিচুয়েশান হয় যে বিয়ে হয়তো হয়ে গেল, ভাব ভালোবাসা করেই হয়তো মন্দিরে গিয়ে বিয়ে করে চলে এলো, কিন্তু তার পরবর্তী ক্ষেত্র থেকে একটা ব্যাড লাক, আর কোনোরকমভাবেই সাকসেস আসছে না। তো এগুলো কিন্তু অনেক সময় ঘটে থাকে, এবং এর জন্য দায়ী হচ্ছে নবম ভাব। যদি নবম ভাব আপনার দুর্বল হয়ে যায়, তখন আপনি এই বিবাহ করবার পরবর্তী ক্ষেত্র থেকে আপনার ভাগ্যের অবনতি দেখবেন। এরপরে নেক্সট ভাব হচ্ছে গিয়ে একাদশ ভাব, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্স। আপনি যে নিজেকে নিয়ে ভাবেন সেই ভাবনাগুলো কতটা বাস্তবায়িত হবে, সেটা হচ্ছে 11th হাউস। 11th হাউস যদি আপনার পজিটিভ থাকে তাহলে আপনি সুফল ভোগ করবেন। এরপরে হলো 12th হাউস। 12th হাউস কেন? 12th হাউস হলো আমাদের বিছানা। বিছানায় আপনি যতক্ষণ থাকবেন, কথাবার্তা বলুন, আলাপ আলোচনা করুন, ভাব ভালোবাসার জায়গা তৈরি হোক, সেটা কতখানি আপনার মনোগ্রাহী হবে, কতখানি আপনার মধ্যে রোম্যান্স থাকবে, সেটা নির্দেশ করে থাকে 12th হাউস। 12th হাউসের কারণে কিন্তু আমরা ছেদও ভোগ করি। তাই আমাদের এই বেডের দিক থেকেও দেখবেন যে যখনই আমাদের রিলেশনশিপ খারাপ হয়ে যায় বা মতান্তর ঘটে, আমরা আর একে অপরের সাথে সম্মুখে শুই না, তখন আমরা পাশ ফিরে যাই, অন্যদিকে মুখ করে শুই। পার্টনারের সম্মুখে কিন্তু আমরা সেই মুহূর্তকালীন অবস্থায় হই না। তো এটাও 12th হাউসে নির্দেশ করে। যদি 12th হাউস আপনার নেগেটিভ এফেক্ট দেয়, তখন এই ধরনের ঘটনা ঘটবে এবং আপনি তখন ভালোবাসার যে আদান প্রদান সেটা নষ্ট হয়ে যেতে দেখবেন। একদম। আমরা আরেকটা ফোন নিয়ে আবার আসবো আলোচনাতে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আলপনা হালদার বলছি, যাদবপুর থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম দিদি? সৌপ্তিক হালদার। সৌপ্তিকের বয়স বলুন, ডেট অফ বার্থ না বয়স। 24 বছর। আচ্ছা, দাঁড়ান। অনুষ্ঠান নিশ্চয়ই শ্রীরাজ শাস্ত্রী দেখেন আপনি? হ্যাঁ দেখি, মাঝে মাঝে একটু ড্রপ যায়। আচ্ছা, দাঁড়ান। মধ্যে থাকি তো ভীষণ ভালো লাগে ওনারে। আপনার ছেলে তো যথেষ্ট ভালো মানসিকতার চেষ্টা রয়েছে ওর মধ্যে, ওর এফোর্ট যথেষ্ট ভালো দেয়, কেরিয়ারের দিক থেকে সুফল আসবারও আছে, ভাগ্যোন্নতি ঘটবে, কিন্তু ডিসিশন একটু বুঝে সুঝে নিতে হবে। মাঝে মধ্যে ও খুব দোনামোনার মধ্যে পড়ে যায় যে কোন সময় কি করা উচিত, কোথায় কি বলে ফেলা উচিত, সেগুলো একটু অনেক সময় ওর ভুলচুক হয়ে যায়। এই ব্যাপারটাকে একটু কন্ট্রোল করার দরকার আছে। রবিটা একটু পীড়িত হয়েছে, রবিটা পীড়িত হওয়ার কারণে কিছু কিছু রিলেশনশিপ থেকেও ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হবে। তো কুণ্ডলীর মধ্যে কর্মগত দিক থেকে সুবিধা পাওয়ার মতন সংযোগ আছে, বিবাহ এবং রিলেশনশিপের দিক থেকে কিছু সমস্যার জায়গা আমি পাচ্ছি। বলুন আপনার কি জানার আছে? শেয়ার করুন, বলুন। আমি এখন রিলেশনশিপটা ঠিক বলতে পারছি না, কিন্তু ও এমটেক করছে, ও ভবিষ্যতে আর কি পিএইচডি করবে, ওটা কি সাকসেসফুল হবে? সাকসেসফুল হবে। কাজের দিক থেকে তো আমি বললাম আপনাকে সুবিধার জায়গা রয়েছে, যেটা সমস্যার জায়গা রয়েছে রিলেশনশিপের দিক থেকে এবং বিবাহের জায়গাটা, এটা অবশ্যই আপনি ভালোভাবে ম্যাচ মেকিং করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কাজকর্মের দিক থেকে ভালো সুযোগ সুবিধাও ভোগ করবে,
টাইমিংটাও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, 2028-এর ফেব্রুয়ারির পর থেকে সুবিধা আসবে। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? মাঝে মাঝে খারাপ যায়। আমি তো সেটা উল্লেখ করলাম আপনাকে যে শারীরিক দিক থেকে মাঝে মধ্যে একটু অসুবিধা আসবে। ওর যেহেতু রবিটা পীড়িত হয়েছে, রবি একটু এনার্জি কম করিয়ে দেবে এবং ন্যায্য সম্মান প্রাপ্তির থেকেও বঞ্চিত করাবে। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে না ও অনেক জায়গায় অন্যায় সহ্য করতে পারবে না বলে কিছু কথা হয়তো বলে ফেললো। তো সেই ব্যাপারটার কারণে ওকে যে সবাই সব জায়গায় গ্রহণ করে নেবে এরকম হবে না। ওর মানে ক্যারেক্টারটাই এরকম। তো ওর যে ওকে ভগবান যেরকম বানিয়েছে ও তো সেরকমই হবে। তো এবারে ওকে যেই জায়গাগুলো রেকটিফাই করা পসিবল, যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে বা কোনো রিলেশনশিপ বা বন্ডিংয়ের ক্ষেত্রে দরকার পড়বে, সেটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে গাইড করতে হবে। আদারওয়াইজ কেরিয়ারের দিক থেকে খুব ভালো সংযোগ রয়েছে। 2028-এর ফেব্রুয়ারির পর থেকে সময় অনেক ভালো যাবে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ এই যে আপনি বললেন একদমই তাই, বিষয়টা হচ্ছে সব ক্ষেত্রেই এটা মিলবে। তার কারণ হোরারি এক্সপার্ট শ্রীরাজ শাস্ত্রী আপনারা জানেন। আমি এখানে বসে অনেক সময় আমি শুরু করার আগে বললেন শ্রীরাজ আছে হোরারি, তো বলছে হ্যাঁ। তো আমরা অদ্ভুতভাবে শ্রীরাজের কাছ থেকে এটা আমাদের একটা দাবি থাকে, ডিমান্ড এটা। এবং দেখুন প্রেডিকশন যেভাবে শ্রীরাজ শাস্ত্রীর মেলে সেইখানেই দাঁড়িয়ে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান। আপনাদের একটু বলে রাখি যে ওনার কিন্তু এই আসছে মাসে চেম্বার রয়েছে, সেটা 2 সেপ্টেম্বর স্ক্রিনেও যাচ্ছে, রায়গঞ্জ চেম্বার রয়েছে এবং 15 সেপ্টেম্বর রয়েছে আলিপুর দুয়ার চেম্বার। সুতরাং আপনারা যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করতে পারেন 9836714975। একটা কথা বলি, অফলাইনের সঙ্গে অনলাইন কিন্তু আপনারা জানেন যে শ্রীরাজ শাস্ত্রী বিচার থেকে প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনারা পেয়ে থাকেন। এবং রাশিচক্র ইনস্টিটিউশনে যারা পরবর্তী সেশনে ভর্তি হয়ে ক্লাস করতে চাইছেন শ্রীরাজ শাস্ত্রীর কাছে, তারা ডেফিনেটলি অনলাইনেই যোগাযোগ করুন, কারণ ক্লাস অনলাইনেই তো হয়। অনলাইনেই হয় ক্লাস, অনলাইনেই হয়, আমি করাই। আর আপনাদেরকে একটা সুখবরও দিই যে যেটা আমাদের গত মাসেও আমরা করেছিলাম, যে কনসালটেন্সি ফিজের ক্ষেত্রে একটি বিশেষ ছাড়। তো সেটা এই কৌশিকী অমাবস্যায় যারা ধরুন ভাবছেন যে আপনারা যোগাযোগ করতে চাইছেন, সমস্যার থেকে বেরিয়ে আসতে চাইছেন, তো তাদের জন্য এই সুবিধাটা থাকছে। এবং আমার অনলাইন বা অফলাইন মানে চেম্বারে এসে দেখানোর ফিজ একই, তো সুতরাং ওটার কোনো ডিফারেন্স নেই। আপনারা হেল্পলাইন নাম্বারে কথা বললে আরও ডিটেলসে জানতে পেরে যাবেন। একদমই তাই। আবারও বলছি 9836714975 এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, অর্থাৎ বুকিং নাম্বার। এখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা বুকিং করতে পারেন এবং এমার্জেন্সি বুকিং ফেসিলিটিও কিন্তু আপনারা পাচ্ছেন। একটা কথা বলি শ্রেয়াজ, আজকে একটা প্রসঙ্গে কৌশিক অমাবস্যা এসছে, কারণ এটা স্ট্রং যোগ আমরা বলে থাকি। তো সামনে আর বেশ কয়েকটা যোগ আসছে, তার মধ্যে কৌশিক অন্যতম। এই যে আমরা বিয়ের এই যে এর আগের ফোনটা সৌপ্তিক সম্বন্ধে বলা হলো যে ওরও কিন্তু বিয়ের জায়গাটা ম্যাচ মেকিং না করলে মুশকিল। এই যে আমরা না করে অনেক সময় তো নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমরা চট করে বিয়ের প্রীতে পৌঁছে যাই এবং তার পরবর্তীকালে নিজেরা আফসোস করি যে একটু আগে বললে যে মানে রিলেশন ছিল, হ্যাঁ হঠাৎ করে বিয়ের পরে আর বেশি দিন টিকলো না। এইটা একটা অদ্ভুত বিষয়। এবং তারপরে গিয়ে তারা কিন্তু দ্বিতীয় বিবাহ বা তৃতীয় বিবাহর দিকে কিন্তু যেতে চায়। যে যোগগুলো আসে সামনে, সেই যোগের মধ্যে যখন আমরা কোনো কাজ করাচ্ছি সেটা কতটা এফেক্টিভ হয় একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে? খুব এফেক্টিভ হয় দিদি। আমি তো এর আগেও আপনাদেরকে বলেছি দর্শক বন্ধুরা, যে যাদের জন্মকুণ্ডলীর মধ্যে রাহু কেতু শনি এই তিনটে প্ল্যানেট অশুভ রয়েছে এবং আপনার জন্মকুণ্ডলীর মধ্যে যদি বৃহস্পতির অশুভ প্রভাব থেকে থাকে, তাহলে এই চারটে প্ল্যানেটের সঠিক রেমেডি করবার পারফেক্ট টাইম হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এবং এই কৌশিকী অমাবস্যা আপনারা জানেন যে তারাপীঠে কি ভিড়ের ঢল নামে, এবং এটার কারণ হচ্ছে কি মা তারা হলেন বৃহস্পতির দেবী। এই সময়টায় আমাদের রাহু কেতু এবং শনি যে তিনটেই পাপগ্রহ, এই পাপগ্রহের যে অশুভ প্রভাব সেটার থেকেও আমরা বেরিয়ে আসতে পারি। রাহুর কারণে আমাদের নানাবিধ বাধা বিপত্তি ভোগ করতে হয়, হঠাৎ রাগের কারণে, ঝুট ঝামেলার কারণে হাজতবাস পর্যন্ত অনেকের হয়ে যায় এবং অনেকের এই রাগের কারণেই সেপারেশন হয়ে যাওয়া, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, সংসার আর করলো না। তো এই ধরনের সিচুয়েশান কিন্তু রাহুর অশুভ প্রভাবে হয় এবং যাদের মঙ্গল রাহু জন্মছকের মধ্যে একত্রিত তাদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধা বেশি দেখা যায়।
যাদের জন্মছকের মধ্যে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে, যাদের ধরুন মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে বা দ্বাদশে মঙ্গলের অবস্থান রয়েছে, দক্ষিণ ভারতীয় মতে সেকেন্ড হাউসে মঙ্গলও খারাপ ফল দেয় এবং বহু ক্ষেত্রে নবমভাবে মঙ্গলেরও অশুভ ফল দেখা গেছে। কিন্তু এগুলো সব কিছুই নক্ষত্র অনুযায়ী বিচার্য। সেই স্থানে রয়েছে মানেই আপনাকে ওটাকে কাটাতে হবে, আগে এটা ভাববেন না। আগে এটা ভাবুন যে সে আদৌ আপনাকে এফেক্ট দিচ্ছে কিনা। আপনার সপ্তম ভাবের অধিপতি আপনার বিবাহ নির্দেশ করবে, শুধু মঙ্গল কিন্তু নয়। তাই মাঙ্গলিক দোষ থাকলে বা না থাকলে ওটা আপনাকে দেখার আগে ফার্স্ট দেখতে হবে কিন্তু আপনার 7th হাউসের লর্ড কী বলছে, আপনাকে ভগবান বিবাহিত জীবনের জায়গাটা ভালো দিয়েছে কিনা। এবারে ফার্স্ট ম্যারেজের জায়গাটা আপনার ডিস্টার্ব আছে, তো আপনি ওটার থেকে বেরিয়ে আসবেন কি করে, আপনার আদৌ মিউচুয়াল ডিভোর্স হবে কিনা, আপনি আদৌ সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা। অনেকে সারা জীবন কেটে যায় যে প্রথম বিবাহ থেকে বেরিয়ে আসতে পারে না, অ্যালিমনির চক্করে সারাটা জীবন শেষ হয়ে যায় অনেক ছেলের আমি দেখেছি। আবার অনেকের ক্ষেত্রে আমি এরকমও দেখেছি যে দুঃখ দুর্দশায় সে মামলা মোকদ্দমার দিকেই আর ঝোঁকেনি, মেয়েটি নিজের বাড়িতে গিয়ে মুখ গুজে পড়ে সারা জীবন কান্নাকাটি করেই কাটিয়ে দিয়েছে। তো এই ধরনের প্রচুর জীবনযাত্রা আমরা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারি, বা যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই তাদের এই মুহূর্ত গণনা বা হোরারি চার্টের মাধ্যমে আমরা এগুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি। এগুলোর থেকে সঠিকভাবে বেরিয়ে আসবার দুর্দান্ত সময় হলো এই আগামী কৌশিকী অমাবস্যা। একদম। আবার আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ম্যাডাম আসানসোল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলে। ছেলের কি নাম? সৌরদীপ্ত সাহা। সৌরদীপ্তর বয়স বলুন, ডেট অফ বার্থ না। আরে হ্যাঁ 25 25 বছর বয়স। হ্যাঁ দাঁড়ান। আপনার ছেলেকে যদি লিখতে দেন দেখবেন যে ওকে সাদা কাগজে লিখতে দিলে না ওর লাইনগুলো সোজা থাকবে না। এটা কখনো ফলো করেছেন আপনি? বেঁকে যায়। এটা কি আপনি ফলো করেছেন কখনো? হ্যালো, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, আমাদের হাতে সময় একদমই কম। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে এবারে বলি যে ওর জীবনযাত্রার ক্ষেত্রে ওকে মাথা গরম করা যাবে না। ওর কিন্তু কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং হঠাৎ ভাগ্য বিড়ম্বনা ভোগ করতে হবে। জীবনে যদি ভালোভাবে এগোতে চায় রাহু আর রবিকে ঠিকঠাক ব্যালেন্স করার দরকার আছে, তবে গিয়ে ও ভালো সুযোগ সুবিধা ভোগ করবে। এই সময়টায় মন মানসিকতা খুব একটা ভালো না থাকা এবং কর্মজীবনের দিক থেকে প্রোগ্রেসের ক্ষেত্রে কিছু অসুবিধা সৃষ্টি হওয়ার মতন কানেকশন রয়েছে। বলুন কথাটা ঠিক বলছি? যা বললেন ঠিক বলছেন, যা বলছেন ঠিক বলছেন। ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমাদের 1 মিনিট মতো টাইম রয়েছে। রাহু এবং রবির সঠিক গ্রহ প্রতিকার করার দরকার আছে, তাহলে সুবিধা প্রাপ্ত হবে। আমি মুহূর্ত কুণ্ডলীর মাধ্যম দ্বারা যেই বিচার বিশ্লেষণ আপনাদেরকে করে বলছি, আপনাদের হাতের রেখায় আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে আপনাদের ষোড়শবর্গ বিচার করলে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী, নক্ষত্র জ্যোতিষ অনুযায়ী, নারী জ্যোতিষ অনুযায়ী সেই একই প্ল্যানেট বেরোবে, ওই প্ল্যানেটটা খারাপ আছে। তো রেকটিফিকেশনের প্রসেস কিন্তু ডিফারেন্ট, ওটার বিষয়ে অবশ্যই জ্যোতিষীর সাথে পরামর্শ করে প্রতিকার গ্রহণ করবে। অবশ্যই আপনাদের বলে রাখি 9836714975 বুকিং নাম্বার, এখানে আপনারা ফোন করুন, অবশ্যই অনলাইনেও আপনারা যোগাযোগ করুন এবং তার সঙ্গে রাশিচক্র ইনস্টিটিউশনে ভর্তি হতে গেলে অনলাইনে যোগাযোগ করুন। 2 সেপ্টেম্বর রায়গঞ্জে দেখা হচ্ছে সিরাজ শাস্ত্রীর সময়, 15 সেপ্টেম্বর আলিপুরতে। অনেক ধন্যবাদ সিরাজকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।